মহাশিবরাত্রির দিন পারলে এই গাছটিকে একবার ছুঁয়ে নিন আর জানান নিজের মনস্কামনা। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তো পাবেনই, তার সাথে সাথে সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাও খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। দেবাদিদেব মহাদেবের উপাসনা করার সর্বোত্তম দিন সামনেই আসতে চলেছে এবং শিব প্রতিষ্ঠা করার সব থেকে ভালো দিন হচ্ছে এই মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য। এই দিন ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে উপবাস থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই প্রসন্ন হন এবং তার ভক্তদের মনস্কামনাও অবশ্যই পূর্ণ করেন। শিবরাত্রি ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত। এই ব্রত করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এই ব্রতের প্রচুর নিয়মবিধি আছে এবং সেই নিয়মবিধি সমস্ত কিছু মেনেই এই ব্রত পালন করবেন। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ অবশ্যই দুধ দই ঘি মধু ও শর্করা মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করবেন এবং তার সাথে সাথে যদি আপনারা এই গাছটি কোথাও আপনারা দেখতে পান, বিশেষ করে আপনি যে শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তার পরিধির আশেপাশে যদি দেখতে পান, শিব মন্দির সংলগ্ন এলাকায় যদি আপনি গাছটি পেয়ে যান, তাহলে নিজেকে অত্যন্তই ভাগ্যশালী মনে করবেন এবং গাছটিকে ছুঁয়ে গাছটির সামনে প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে এবং জীবন থেকে আপদ বিপদ দূর হবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মতো অনেকেই এই ভিডিওটি পেলে উপকৃত হবেন, কারণ শিবরাত্রির আর বেশি দিন বাকি নেই। চলুন বন্ধুরা, আসা যাক বিস্তারিত আলোচনায়। এই বছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রি পড়েছে এই বছরের স্মার্ত মতে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরেজির 8ই মার্চ 2024 শুক্রবার দিন। তবে গোস্বামী মতে পড়েছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরেজির 9ই মার্চ 2024 শনিবার দিন। চতুর্দশী তিথি লাগছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে, থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। যেহেতু মহাশিবরাত্রি পুজো রাত্রিবেলায় হয়ে থাকে, এছাড়াও শিবরাত্রির 4 প্রহরী 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই শিবরাত্রি কিন্তু 8ই মার্চ শুক্রবার দিনই পালন করা উচিত হবে। কিন্তু যদি আপনারা প্রহরে প্রহরে জল না ঢালেন বা রাত্রি জাগরণ করতে না পারেন, তাহলে যদি আপনারা চান আপনাদের সুবিধা মতো 8ই মার্চ বা 9ই মার্চ তারিখেও শিবরাত্রি ব্রত করতে পারেন, কারণ গোস্বামী মতে আবার শিবরাত্রি কিন্তু 9ই মার্চ। আপনারা গাছটিকে ছুঁয়ে যে কথাটি বলবেন এবং গাছটির সামনে একটি প্রদীপ ধরাতেও হবে, সেটিও আপনারা আপনাদের সুবিধা মতনই 8ই মার্চ বা 9ই মার্চ তারিখেও করতে পারেন, কারণ পঞ্জিকা মতে কিন্তু দুদিনই শিবরাত্রি। বন্ধুরা, এই বিশেষ গাছটি হচ্ছে বেল গাছ। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন যদি মন্দির সংলগ্ন এলাকায় যদি আপনারা এই গাছটি পেয়ে যান, তাহলে আপনারা নিজেদের অত্যন্তই ভাগ্যশালী মনে করবেন। আমরা প্রত্যেকেই জানি যে বেল পাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ। বিল্বপত্রের ত্রিফলকের মাঝখানে যে পাতাটি থাকে সেটি হচ্ছে শিব স্বরূপ, বাম পত্র ব্রহ্মা স্বরূপ এবং ডান পত্র বিষ্ণু স্বরূপ। তাই বিল্ব বৃক্ষের ছায়া যদি আপনি ভুল করেও মারিয়ে ফেলেন তাহলে আয়ু নাশ হয়, এবং বিল্ব বৃক্ষ যদি পা দ্বারা স্পর্শ করা হয় তাহলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ব বৃক্ষের বন যে স্থানে তারা বারাণসী পুরী স্বরূপ হয়। তাহলে বুঝতেই পারছেন বেল গাছ, বেল পাতা এবং ফল সনাতন শাস্ত্র ঠিক কতটা গুরুত্বপূর্ণ বহন করে চলেছে। পুরাণে বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভবনে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন। দেবী পার্বতী তার বাহন সিংহ যোগে তার সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম।
সেই সেতুবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বলেন যে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য। দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। তারপর থেকে তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গার রূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করেন মহাদেবকে যে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সব থেকে বেশি তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজেই গাছে অধিষ্ঠান করেছেন, তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পুজোয়। আর শুধু পাতাই কেন, আমরা তো সবাই জানি যে বেল ফলও শিবের পুজোয় অবশ্যই লাগে। আমরা যখন মন্দিরে যাই, শিব ঠাকুরের প্রিয় ফল নিয়ে যাই, তখন একটি বেল বা শ্রীফল অবশ্যই শিবলিঙ্গে চড়াই। তাছাড়া আমরা অনেকেই যেটা জানি না সেটা হচ্ছে বেল গাছের যে ফুলটি পাওয়া যায়, অর্থাৎ বেল গাছের ফুল মহাদেবের কিন্তু অত্যন্তই প্রিয়। এই ফুলটি জোগাড় করা অতটাও সহজ নয়। বাজারে টাকার পরিবর্তেও এই ফুলটি কিন্তু পাবেন না, আপনাকে জোগাড় করতে হবে এবং বিভিন্ন কারণেই এই ফুল জোগাড় করা একটু শক্ত। কিন্তু এই ফুল দিয়ে মহাদেবের পুজো আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন আপনারা অবশ্যই শিব মন্দিরে অর্পণ করবেন বেল ফল এবং বেল গাছের ফুল। যদি পারেন অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন, আপনার মনস্কামনাও পূর্ণ হবে। এবং মহাদেবের কাছে শিব মন্দিরে অবশ্যই একটি ঘিয়ের বাতি প্রজ্বলিত করবেন। অনেকেই বলে মহাশিবরাত্রিতে ঘিয়ের বাতি রাত্রিবেলায় জ্বালানো হয়, একদমই ঠিক বলে থাকেন। কিন্তু যদি আপনি দিনের বেলায় মন্দিরে যান তাহলে আপনি দিনের বেলাতেই একটি ঘিয়ের বাতি মন্দিরে প্রজ্বলিত করে দেবেন, তবে মোমবাতি প্রজ্বলিত করবেন না, কারণ আমাদের সনাতন ধর্মে প্রদীপ, মাটির প্রদীপের বিশেষ গুরুত্ব আছে, মোমবাতির নয়। তাই আপনারা একটি ঘিয়ের প্রদীপ শিব মন্দিরে প্রজ্বলিত অবস্থায় রেখে আসবেন এবং আপনার মনস্কামনাও জানিয়ে আসবেন। আপনি যখন পুজো দিয়ে আসছেন, পুজোর পরে আপনি যদি মন্দিরের পাশে কোনো বেল গাছ দেখতে পান, এমন বেল গাছ আপনাকে পেতে হবে যে গাছে কিন্তু বেল ফল ধরে আছে। অর্থাৎ ছোট বেল গাছ হলে হবে না, ফলধারী কোনো বেল গাছ, অর্থাৎ যে গাছে বেল ধরে আছে এরকম কোনো গাছ যদি দেখতে পান তাহলে সেই গাছটিকে প্রণাম করবেন এবং সেই গাছটির তলায়ও আপনি একটি মাটির প্রদীপ, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং সেই গাছটিকে ছুঁয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। তবে তার আগে অবশ্যই গাছটির গোড়ায় একটু জল অর্পণ করবেন এবং তারপর গাছটির সামনে একটু প্রদীপ, ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং সেই গাছটিকে আপনি চুড়িও দিতে পারেন, অর্থাৎ লাল রঙের চুড়ি দিতে পারেন, কারণ আমি আগেই বলেছি যে বেল গাছে মা পার্বতীর বাস আছে, তাই সেখানে আপনি লাল চুড়ি এবং কুমকুম তিলক করতে পারেন গাছটিকে এবং তারপর আপনি গাছটিকে ছুঁয়ে আপনার মনস্কামনা জানাবেন। বন্ধুরা, বেল গাছ কিন্তু বাড়িতে লাগানো অত্যন্তই ভালো। অনেকেই হয়তো জানেন না যে বেল গাছ কিন্তু বাড়িতে লাগানো অত্যন্ত ভালো ফলপ্রদায়ী। বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি হয় এবং অশুভ অর্থাৎ নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়। বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। আবার বাড়ির পশ্চিম দিকে যদি বেল গাছ থাকে তাহলে সুসন্তান লাভের পথ প্রশস্ত হয়। বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ এমন একটি গাছ যদি আপনারা বাড়ির যে কোনো দিকেই লাগাতে পারেন, কিন্তু আপনারা যেদিকেই লাগান না কেন সেদিক থেকেই আপনারা সুফল পাবেন। তাই শিবলিঙ্গে আপনারা মহাশিবরাত্রির দিন অবশ্যই আপনারা মন্দিরে গিয়ে শ্রীফল অথবা বেল বা তার সাথে বেলপাতা এবং যদি সম্ভব হয় বেল গাছের ফুল নিবেদন করতে পারেন, তাহলে অত্যন্তই ভালো হয়। তার সাথে সাথে মন্দির সংলগ্ন যে বেল গাছ আছে তাতে জল অর্পণ করবেন এবং তার সামনে ধূপ, প্রদীপ ধরিয়ে লাল চুড়ি এবং তিলক পরিয়ে দেবেন এবং তারপর গাছটিকে ছুঁয়ে আপনার মনস্কামনা জানাবেন। মহাশিবরাত্রির দিন হর পার্বতীর মিলন হয়েছিল, শিব গৌরীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি। তাই এই দিন যদি আপনারা বেল গাছকে ছুঁয়ে আপনাদের মনস্কামনা জানান, তাহলে সেটি যদি আপনার বিবাহিত জীবনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মা পার্বতী অবশ্যই মহাশিবরাত্রির দিন আপনার মনের সকল বাসনা পূর্ণ করবেন এবং আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা থেকে আপনি শীঘ্রই মুক্তি পাবেন। আর তার সাথে সাথে যদি আপনি চান আপনার সুসন্তান হোক, পরিবারের মঙ্গল হোক, মা পার্বতীর কৃপায় সেটিও হবে। এই দিন কিন্তু মহাদেবের সাথে সাথে মা পার্বতীর পুজো করতেও ভুলবেন না।
এবং তার সাথে যদি আপনারা 8ই মার্চ বা 9ই মার্চ যে কোনো একটি দিন যদি আপনাদের বাড়িতে বেল গাছ লাগাতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পেতে পারেন। বেল গাছ বাড়িতে রাখা অত্যন্তই শুভ, তবে বেল গাছটিকে ভালোভাবে যত্ন করবেন যাতে সেই গাছটি ভালোভাবে বাড়তে পারে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।